হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো এসে পড়লাম অষ্টমীর দিনের বিকালবেলার ব্লগটা নিয়ে। তো সকালবেলার ব্লগটা আপনারা দেখেছেন, তো এটা পার্ট 2টা নিয়ে আসলাম। বিকালবেলাতে আমি গেছিলাম, ওরা একটু দিনে গেছিলো আর আমি বিকালে গেছিলাম। তো আগের পার্টের পরে যা যা হলো বিকালে যাওয়ার পর সেগুলো আমি এই ভিডিওতে শেয়ার করব। তো চলে যাচ্ছি, দেখুন স্টেডিয়ামের গল্লিটা দিয়ে যাচ্ছি, মানে স্টেডিয়ামের আগের গল্লিটা দিয়ে, তারপর স্টেডিয়ামটা পেয়ে যাব। এখানে পুজো হয়েছিল, তার জন্য সুন্দর করে ডেকোরেশন করা। তো স্টেডিয়ামে গিয়ে ঢুকে পড়লাম, যেহেতু শরীরটা ভালো না বলছিলাম, ঠান্ডা লেগেছে, সর্দি কাশি আর ভিতরে ভিতরে জ্বর আছে, তো ভয়েসটা ভালো করে দিতে পারছি না। তো দেখুন স্টেডিয়ামে চলে গেছিলাম আর খুব ভালো লাগছিল দেখে আমার। আমি এরকম মানে দেখাচ্ছি, আগে গেছিলাম স্টেডিয়ামে, তবে যেগুলো প্রোগ্রাম হয় মানে সিঙ্গার টিঙ্গার আসে, তো শ্রেয়া ঘোষাল এসেছিল সেদিন, তাই ভাবলাম আমিও যাব, একটু দেখব। তো গেছিলাম, খুবই সুন্দর লেগেছে দেখে। প্রথমে যাওয়ার পর কিছু সময় খেলা দেখলাম, আর ওই যে আমার মেয়ে বসে আছে ওর ফ্রেন্ডের সাথে, ওরা একসাথে খেলে। তো কিছু সময় বসলাম, বসে একটু খেলাধুলা দেখলাম। তারপর একটা ইনিংস শেষ হওয়ার পর তারপর প্রোগ্রামটা হলো, খুব ভালো লেগেছে দেখে। আপনারাও দেখুন ভিডিওটা, আপনাদেরও ভালো লাগবে। মাঝখানে একটু বৃষ্টি দিয়েছিল, আমি একটু উঠে উপর দিকে আসলাম। তো এই যে আমার মেয়ে বসে আছে ওর ফ্রেন্ডের সাথে, তো হ্যালো করলো ওরা। তারপর আমি আবার একটু এখান থেকে একটু ভিডিও শ্যুট করে নিলাম। ওরা একটু উপরে বসছিল, আমি নিচের সিটে বসছিলাম। তারপর আমি আবার নিচে চলে যাব, একটু পর গিয়ে বসে এই যে দেখছিলাম খেলা। তো খেলাটা কিছু সময় দেখেছি, দেখার পর প্রোগ্রামটা দেখে তারপর অল্প সময় পর বেরিয়ে গেছি। সেদিন আর পুজো ঘুরিনি, কারণ ওয়ার্ল্ড কাপ তো আর সবসময় পাবো না আমাদের এত সামনে, আর দূরে হলে তো আমি পুচকিকে রেখেও যেতে পারি না, নিয়েও যেতে পারি না এতটা সময়ের জন্য। আর সামনে হয়েছে যেহেতু যাওয়ার সুযোগ পেয়েছি, তার জন্য চলে গেলাম। আর দেখেও খুবই ভালো লাগলো। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা।
ও ফ্রেন্ডস, একটা ইনিংস শেষ হয়ে গেছে আর এই যে দেখুন প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে। এই যে দেখুন চারিদিকে সবাই ওরা ঢুকে যাচ্ছে সাইড সাইড দিয়ে গিয়ে, আর খুবই সুন্দর লাগবে। এখন দেখতে থাকুন আপনারা। তো আমি তো এখানে অরিজিনাল আওয়াজটা দিতে পারবো না, না হলে তো কপিরাইট এসে পড়বে। এখানে গান টান বাজছিল, তো তার জন্য আর দিতে পারিনি। আর তারপর শ্রেয়া ঘোষাল এসে গান করেছিল কয়েকটা, আর লাস্টে জুবিনের গান করেছে। এই যে দেখুন কি ভালো লাগছে দেখতে। আমি এটা ফার্স্ট টাইম দেখেছি, তার জন্য আমার জন্য তো খুবই বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম। আমি দেখে খুব ভালো লেগেছিলো আমার দেখে। আর এই যে দেখুন কি সুন্দর ফায়ারিংগুলো হচ্ছে, আগুন উঠছে, মানে অনেক রকমের অনেক কিছু, খুব ভালো লেগেছে দেখতে আমার। তো যারা দেখেছেন আগে তারা এটা বুঝতে পারবেন যে কত বেশি সুন্দর লাগে এই মোমেন্টটা, খুব ভালো লাগে। আর সবাই চিৎকার করে চারিদিক থেকে, খুব সুন্দর, মানে খুব ভালো লাগছিল দেখে আমার সত্যি। আমি ওকে বলছি যে এটা দেখি আমাকে অনেক ভালো করেছে, সত্যি কথা আমার এত ভালো লেগেছিল সেদিন। তারপর এই যে দেখুন চারিদিকে একদম লাইটে লাইট, খুব সুন্দর লাগছিল। মাঝখানে প্রোগ্রাম হচ্ছিল, খুব সুন্দর দৃশ্য ছিল। তারপরে এই যে অনেক সময় প্রোগ্রাম হয়েছে, অনেক সময় বলতে আধ ঘন্টার একটু বেশি হবে প্রোগ্রাম হয়েছে, 40 মিনিটসের মতো হয়েছে হয়তো। তারপর 10 মিনিটের মতো থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গেছি। তো আমি এই ভিডিওটার থার্ড পার্টও দেখাবো, কারণ এই সেকেন্ড পার্টে সবটা শেষ হবে না। থার্ড পার্টে আমি দেখিয়ে দিব। এই ভিডিওটার 3টা পার্ট হয়েছে, তার জন্য 3টা পার্টে দেখাতে হবে, না হলে অনেকটা বড় হয়ে যেত ভিডিওটা। তো বাকিটুকু আমি আপনাদেরকে থার্ড পার্টে শেয়ার করব। আজকের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে আমার ভিডিওজের নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখুন কি সুন্দর লাগছে দেখতে, মানে লাইটের শোটা এত সুন্দর করেছিল, এত ভালো লাগছিল দেখতে। তারপর এটা দেখে আর আরেকটু আছে ভিডিওটা, সেটা আমি লাস্ট পার্টে শেয়ার করে দিব। তারপর এটুকু দেখে আমরা বেরিয়ে যাব। তো সেদিন তো বললাম আর পুজো দেখা হয়নি, আর এই ফায়ারওয়ার্কসগুলো খুব ভালো লাগছিল দেখতে। তো চলুন আজকের জন্য এই ভিডিওটাই, আবার দেখা হচ্ছে এটার নেক্সট পার্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। বাই।